একটা জঙ্গল যেখানে নাকি কোনো লাইট নেই, কোনো স্ট্রিট লাইট নেই, ওটা নাকি 3 ঘন্টা ধরে আমরা পার করেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই, মাই নেম ইজ গার্গি। আর আজকে হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি তারাপীঠ। এখন বাজে 7:49 আর আজ হচ্ছে 19শে মার্চ। তো আমি, বোন, সোহাম আর আঙ্কেল মিলে আমরা যাচ্ছি তারাপীঠ। 3 থেকে 4 দিনের জন্য যাব আর সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর পাশে থেকো। বাই কার যখন তোমরা যাবে ফার্স্ট স্টপেজটা তোমরা শক্তিগড়ে রাখতে পারো, আমরা ওটা তাই করেছি। ফার্স্ট আমরা শক্তিগড়ে গিয়ে ওখানে ব্রেকফাস্ট করেছি, তারপর আমরা ডাইরেক্ট তারাপীঠে স্টপেজ নিয়েছি। ব্রেকফাস্টের জন্য তোমরা ওখানে অনেক জায়গা পেয়ে যাবে, সব কিন্তু ভেজ। আর আমরা গেছিলাম ল্যাংচা কুটিয়ে। বলো কোথায় যাচ্ছ? তারপর তোমার এক্সপিরিয়েন্স এখন অবধি কেমন? মোটামুটি আপাতত এখন মোটামুটি। রাস্তায় যেতে যেতে আরো এক্সপিরিয়েন্স বাড়বে, তখন বলবো। ব্রেকফাস্টের জন্য অনেকগুলোই অপশন ছিল। ভেজ আইটেমের মধ্যে আমরা নিয়েছিলাম লুচি আর সবজি, আর তার সাথে নিয়েছিলাম মিষ্টি। যেহেতু ওখানে ল্যাংচা ফেমাস, সেই জন্য ল্যাংচাটা তো মাস্ট। মোটামুটি ব্রেকফাস্ট সেরে আমরা ডাইরেক্ট স্টপ নিয়েছিলাম তারাপীঠে। আর এবার তোমরা ভিউটা এনজয় করো, আমি মিউজিক লাগিয়ে দিচ্ছি। হ্যালো স্কুল গার্ল, নিউ ব্যাগ, দিস ইজ মাই নিউ ব্যাগ। এর মধ্যে 3 দিনের জামা আছে। আমি এই হোটেলে এসে থাকতাম। আঙ্কেলের চেনা জানা একজনের হোটেল আছে, তো ওখানেই আমরা থেকেছিলাম। রুমের প্রাইস ছিল 1200 টাকা করে। তোমাদের যদি এখানে রুম লাগে নিশ্চয়ই জানিও কমেন্ট সেকশনে, আমি লিঙ্ক দিয়ে দেবো। কিরে তোর কি খবর? টাকা কেন? লাঞ্চের জন্য আমরা নিয়েছিলাম সিম্পল ভেজ থালি, তার সাথে ডিম, মাছ অ্যাডিশনালি অ্যাড করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা চেঞ্জ করব। কটা বাজে রে? 3:30 বাজে। দেখি তো, 5টা 1কে 3:30 বলছে। ভাবো 5টা বাজে, এখন আমরা মুখের মানে মেকআপ রিমুভ করছি। এবার আমরা স্নানে যাবো একে একে। মানে কত লেট হয়ে গেছে, ভালো একটু শোবো, ওটা আর হবে না। এখন বাজে 7:20 আর আমরা একটু শুয়েছিলাম। এবার আমি আর সোহাম যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি? একটু চা খেতে যাচ্ছি। সোহামের মুড একদম খারাপ, জাস্ট বিকজ আমি জোর করে ওকে নিয়ে চা খাওয়াতে নিয়ে যাচ্ছি। ওর একদম মুখ চোখের অবস্থা খুবই খারাপ, বাট ইটস ওকে। আমার চা খেতে ইচ্ছা করছে, তো আমি যাবই আর আশপাশটা ঘুরবো। আমাদের হোটেলের পাশে একটা লজ ছিল যেটার নাম ছিল সোহাম, তো ওটা নিয়ে আমি ওকে একটু টিজ করছিলাম। তারপরে আমরা একটু আশপাশটা ঘুরে চা ফা খেলাম, তারপর আমরা ঘরে চলে এসেছিলাম, কারণ ওয়েদারটা ঠিক ভাল লাগছিল না। তো এখন বাজে 9:30 আর আমরা এখন চা ফা খেয়ে চলে এসেছি। আর 10:30টার সময় আমাদের খাবার দেবে। তার আগে আমাদের কিছু করার নেই, কোনো নেটওয়ার্ক নেই, তাই টিভিতে সুলতান দিয়েছে, তো ওটাই এখন আমরা দেখবো। কিন্তু আমার তো বুঝতেই পারছি না কি করা যাবে। তো যাই হোক, রাতের ডিনারটার সময় ডাইরেক্ট দেখা হচ্ছে, আর কি দেখছি ওটাও দেখাচ্ছি। সুলতান বোন, কেমন লাগছে সুলতান দেখতে? কদিন পর টিভি দেখছি, টিভি দেখা ভুলে গেছিলাম, কি করে চ্যানেল চেঞ্জ করতে হয় ভুলে গেছি। বাহ, অসাধারণ। কি হচ্ছে আজকে ডিনারে? আজকে ডিনারে আছে রুটি আর চিকেন কষা, তার সাথে দুপুরবেলা একটু ভাত বেঁচেছিল, তো ওটা আমি খেয়ে নেবো। ব্যাস, এটা সিম্পল একটা ডিনার হবে। আমরা খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো, আবার কালকে দেখা হবে।
গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি তোমাদেরকে একবার ব্যালকনিতে গিয়ে একবার বাইরের ওয়েদারটা দেখালাম। খুব সুন্দর ছিল বাইরের ওয়েদারটা, মানে যারা ধরো হোটেলে থেকে এনজয় করতে পছন্দ করে তাদের জন্য ভালো ওয়েদার, কিন্তু আমরা যারা গেছিলাম ঠাকুর দেখতে দর্শন করতে তাদের জন্য খুবই বাজে ওয়েদার হয়ে গেছিল। এখন সকাল হয়েছে অনেকক্ষণ, আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি আর চাও খেয়েছি, কিন্তু আজকে আমাদের মন্দিরে যাওয়ার কথা ছিল দর্শনের জন্য সকালের দিকটাতে, কিন্তু আমরা যেতে পারিনি কারণ ভীষণ বৃষ্টি হচ্ছে এখানে। আমি তোমাদেরকে একবার বাইরেটা দেখাই। আমি তোমাদেরকে সকালেই একবার দেখিয়েছিলাম ব্যালকনিতে গিয়ে, এখনো স্টিল এখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে। তো এখন তো আমরা কোথাও যেতে পারবো না, তো সন্ধেবেলা ইচ্ছা আছে যে মন্দিরে যাব। তো সন্ধেবেলা গিয়ে তোমাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করব, কেমন কি আছে না আছে। তো ততক্ষণ একটু রেস্ট নিই, বসে থাকি, জিরোই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বিকাল সকালবেলা গিয়ে পুজো দিয়েছিল, তো ওটার প্রসাদ ফুল এখানে আছে। আমরা যেতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল, তাই তো বল? হ্যাঁ, কালকে থেকে আমরা খালি ঘরের মধ্যে বসে জিরোচ্ছি, এখন অবধি কিছুই করতে পারলাম না। আর সকালবেলা যে আঙ্কেল গিয়ে পুজোটা দিয়ে এসছে সেটা বল। হ্যাঁ, আজকে বৃষ্টি হচ্ছিল বলে আঙ্কেলের জন্য খুব লাকি ডে ছিল। আঙ্কেল গিয়ে, সবাই চলে গেছিল বৃষ্টি হচ্ছিল বলে, আর আঙ্কেল গিয়ে প্রণাম করে পুজো দিয়ে একদম সামনে থেকে পুজো দিয়ে এসছে, কারণ তোমরা জানো কতটা ভিড় হয় তারাপীঠে। কিন্তু আজকে আঙ্কেলের জন্য লাকি ডে ছিল, আর আজকে তারা মায়ের জন্মবার, তো সেই জন্য খুব লাকি ডে, তাই জন্য ফুল আর প্রসাদটা আঙ্কেল একদম পুজো টুজো দিয়ে নিয়ে চলে এসছে। আর আমাদেরকে সকালবেলা বলা হয়েছিল কিন্তু আমরা উঠতে পারিনি, সেটাও বল। হ্যাঁ, এটা আমাদেরই দোষ আছে, আঙ্কেলের কোনো দোষ নেই। আঙ্কেল দুবার আমাদেরকে বলেছিল আর আমরা লেটকে পড়ে খালি ঘুমাচ্ছিলাম, কারণ ওয়েদারটা তোমরা দেখো কিরকম, তার মধ্যে এসি চলছে, কে উঠে যাবে, তার মধ্যে আমরা ছাতাও আনিনি। আর কি করা যাবে, দেখি সন্ধ্যাবেলা যদি আমরা যেতে পারি। এখানে অনেকগুলো জায়গা আছে দেখার মতন, দেখি যদি ওগুলো যাই। আমরা তো কালকেও যাব। হ্যাঁ, আমরা কালকে যাব, তো তোমাদের সাথে শেয়ার করবো। দুপুরবেলা একটা সিম্পল লাঞ্চ করেছিলাম আর সন্ধ্যেবেলা বেরিয়ে গেছিলাম মায়ের দর্শন করতে। আমি বোন আর আঙ্কেল গেছিলাম। তো এই এক্সপিরিয়েন্সটা না ভীষণই মেসমারাইজিং। যাদের ভগবানের প্রতি আস্থা রয়েছে তাদের তো এই জিনিসটা খুবই ভালো লাগবে। তারা মাকে এতটা সামনাসামনি দেখার পর তারপর আমরা চলে গেছিলাম বাইরের দিকে। এখানে একটা ছোট্ট ঝিল মতো ছিল, তো ওইটার গল্পটাও আঙ্কেল আমাদেরকে বোঝালো যে এখানে কেন কি রয়েছে না রয়েছে। আমরা যখন দর্শন শেষে বেরিয়েছিলাম তখন কিন্তু 8:30 মতো বাজে, আর তখনও বিশাল বড় লাইন ছিল। আঙ্কেল বলছিল যে রাত 9টা অবধি এখানে মানুষের ভিড় থাকে, তারপরে গেটটা বন্ধ করে দেয়। বাইরে বেরিয়ে প্রচুর দোকান ছিল, ওগুলো দেখছিলাম, ওগুলো এনজয় করছিলাম, আর তারপর ডিসাইড করছিলাম যে রাতে কি খাবো। তো আঙ্কেল বললো চল ফার্স্টে চা খাই। চা খেয়ে আমরা চলে গেছিলাম প্যারা কিনতে কাকাতুয়াতে, কারণ ওটাই তো মেন না, তারাপীঠে এলে প্যারা তো নিতেই হবে। প্রচুর তোর ছবি তুলে ফেলেছি। নিজে খুলে খুলে বাদাম খাচ্ছে। রাতের বেলা ডিনারে কি নেব এটাই ভাবছিলাম। তো তারপরে আমরা চলে গেছিলাম রোলের দোকানে। তো ওখানেও দেখলাম বেশ অনেকগুলোই মিষ্টির কালেকশন, তো মিষ্টিও নিলাম কয়েকটা, আর তার সাথে আমরা নিয়েছিলাম রাতের জন্য চিকেন রোল, মানে চিকেন এগ রোল না, এগ চিকেন রোল নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম মিষ্টি। শুন দিদি, বলুন কোথায় গেছিলেন আগে ওটা বলুন। আমি বেরিয়েছিলাম, আচ্ছা, সবার সাথে বেরিয়েছিলাম। এইটা নিয়ে এসেছি, দুটো ছিল। কোথায় গেছেন সেটা তো বলুন। গিয়ে আমরা ঠাকুরের দর্শন করে এসেছি তারা মায়ের। অনেক ভিড় ছিল, কিন্তু বৃষ্টির জন্য একটু কম ছিল বলে আমরা দর্শন করতে পেরেছি, কারণ আমরা তো পুজো দিইনি। আর তারপর বেরোনোর সময় ওখান থেকে আমরা এটা কিনেছি, আর এখানে কাকাতুয়ার প্যারা কিনেছি 400 টাকা 1 কেজি 1 কেজি। আর আমরা কিনেছি হচ্ছে, এদিকে আসুন, এইটা কিনেছি, এটা হচ্ছে চিকেন এগ রোল, যেটা হচ্ছে আজকে আমাদের ডিনার। আর এখানে আছে মিষ্টি। এখানে শক্তিগড় হয়ে যারা তোমরা আসো তারা জানো যে এখানে ল্যাংচা খুব ফেমাস, তো ল্যাংচা নিয়েছি আর কালো জাম নিয়েছি। তো এটা হচ্ছে আজকে আমাদের ডিনার, কালকে দেখা হচ্ছে। ওকে বাই। বেগুনি সাথে আবার মুড়ি পড়তে পড়তে পারছিল। আলুর চপ,
তারপর বেগুনি আছে, মুড়ি আছে। আর এখানে আমরা কিল দেখছি, মুড়ি, তেল, চপ। চপ দেখান তো কেমন। এই যে বেগুনি সাইজ, আর এই হচ্ছে আলু চপ। আলু চপের সাইজটা ঠিক আছে। মাথায় লাগাবো না মুখে লাগাবে? মেকআপ রিমুভ হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে ডে 2 আর আজকে হচ্ছে আমাদের বেরোনোর দিন। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আকাশের অবস্থাটা খুবই খারাপ, আর আজকে তার থেকেও বেশি খারাপ আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি রেডি হয়ে গেছি একদম ফুল, ভেবেছিলাম যে শাড়ি পরবো, কিন্তু সেটা তো সম্ভব না এই ওয়েদারে। আর বোন ওদিকে রেডি হচ্ছে, এই যে সোহামার আঙ্কেলও অলমোস্ট রেডি। আমরা এখন খাবো, ব্রেকফাস্ট চলেও এসেছে। আর তোমাদেরকে এবার বাইরের ওয়েদারটা দেখাই। ওয়েট, জাস্ট দেখো, কনস্ট্যান্টলি কিন্তু বৃষ্টি পড়েই চলেছে। এই যে বৃষ্টি পড়েই চলেছে। এবার বুঝতে পারছি না কি হবে না হবে, বাইরে কিছু দেখতেও পারবো কিনা, বা গাড়ি করে গিয়ে ফিরে না আসতে হয়। যাই হোক, সবটাই তোমাদেরকে শেয়ার করবো অফকোর্স। আর যদি ব্লগটা ভালো লাগে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বেরিয়ে তো দেখলাম আকাশ মুখ ভার করে রেখেছে আগের দিনের মতো। অ্যাকচুয়ালি আগের দিনের মতো না, তার থেকে অনেক বেশি। কিন্তু আমরা তো এসছি ঘুরতে যাওয়ার জন্য, তো আমরা গেছিলাম ফার্স্টে বক্রেশ্বরের মন্দিরে। বেসিক্যালি বক্রেশ্বরে মায়ের একটা সতীপীঠ রয়েছে, তো ওটাই দেখার জন্য গেছিলাম। প্লাস ওখানে রয়েছে হট স্প্রিং, মানে মন্দিরের ভেতরেই রয়েছে। আর ওটা দেখতে যাওয়ার সময় ওয়েদারটা এত ভালো লাগছিল, মানে এই ওয়েদারটা এত সুন্দর লাগে, কিন্তু যে গাড়িটা চালায় তার জন্য অনেকটা প্রবলেম হয়। বাট স্টিল ওয়েদারটা খুব খুব ভালো লেগেছে। ওয়েদার এনজয় করতে করতে আমরা পৌঁছে গেছিলাম বক্রেশ্বরের মন্দিরে। আর ওখানে কিন্তু ঢুকতে যাওয়ার সময় টিকিট প্রাইস লেগেছে। মন্দির থেকে ঢোকার সময় ওই এন্ট্রিটা খুবই সুন্দর, আর যেহেতু ওয়েদারটা এত ভালো হয়েছিল তো ওই জন্য আরো ভালো লাগছিল। মন্দিরে ঢুকেই আগে তোমরা পাবে হট স্প্রিংটা। এটা অ্যাকচুয়ালি হট স্প্রিং হওয়ার একটা কারণ আছে। এখানে বেসিক্যালি লাভা রয়েছে এই জলের তলায়। তো বিভিন্ন বিভিন্ন স্পটে বিভিন্ন বিভিন্ন টেম্পারেচার। বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গের 4টা, কালীঘাট, কলকাতা কালীঘাট একটা 9টা, হুগলি খানাকুল একটা 10টা, আর উত্তরবঙ্গে হচ্ছে আপনার ত্রিশতা ভামরি দেবী 11টা, আর ক্রিটেশ্বরী একটা 12টা, ঠিক আছে, ক্রিট পড়েছে। আর একটা হচ্ছে আপনার তমলুকের বগরহীন, ঠিক আছে, হ্যাঁ, ওখানে মায়ের গোড়ালি পড়েছে, ওটা মায়ের এখানে পেটে অ্যাক্টিভ। টোটাল পশ্চিমবঙ্গে বৃষ্টি নেমে গেল, ওই দিকটা দেখে নিই। হ্যাঁ, এদিকে দাঁড়াতে পারবে। এই যে হট স্প্রিং এর জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু টেম্পারেচার 80 ডিগ্রি। তো এখানে যে পড়বে সে একেবারের জন্য কিন্তু শেষ। আর ভেতরে তোমরা লাভাগুলো কিন্তু দেখতে পাচ্ছ এখান থেকে। দুর্গাপুরে যে এনআইটি আছে, আমাদের যে স্থানীয় বিজ্ঞানী হীরক চৌধুরী আন্ডারে কাজ চলে, হয়তো খুব তাড়াতাড়ি এটা আবার প্রজেক্টটা হয়তো চালু হবে। আচ্ছা, এদিকে যাবেন আরো 3খানা। ওখান থেকে ঢুকেই হচ্ছে মায়ের মন্দির। আর দেখো মায়ের মুখটা কি মিষ্টি। বক্রেশ্বর থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ঝাড়খণ্ড বর্ডারে, যেখানে রয়েছে ম্যাসেঞ্জোর বাঁধ। আঙ্কেলটা আমাদেরকে বলেই ছিল যে এই জায়গাটা দেখতেই হবে, যে এই জায়গাটা এত সুন্দর। আর ভিউটার কথা তো আর বললামই না, একটু গান লাগাচ্ছি, জাস্ট ভিউটা এনজয় করো। ভিউটা কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে ম্যাসেঞ্জোর বাঁধ। সুন্দর একটা জায়গা, এত সুন্দর লাগছিল। একপাশে পাহাড়, একপাশে জল। নর্মালি এই জায়গায় প্রচুর টিয়া পাখি থাকে, কিন্তু সেই দিনকে যেহেতু বৃষ্টি ছিল ওই জন্য আমরা দেখতে পারিনি। এই জায়গাটা হচ্ছে পানাগড়ের জঙ্গল। এখানে কিন্তু আগে ডাকাতি হতো, কিন্তু এখন খুব একটা হয় না। কিন্তু এখন ওই জায়গাটা সেফ নয়, যেহেতু এখানে কোনো স্ট্রিট লাইট নেই, কোনো এমনিও কোনো লাইট থাকে না সচরাচর। তো এই জন্য বলে যে কেউ নক করলে বা কেউ সামনে এলে দরজা না খুলতে। অল্প অল্প ভয় লাগছিল ঠিকই, কিন্তু তার সাথে সাথে প্রচুর আনন্দও হচ্ছিল। কখনো কখনো অনেকটা আলো, কখনো কখনো একদম ডার্ক হয়ে যাচ্ছিল জঙ্গলটা। এই যে দেখো, একদম ডার্ক হয়ে যাচ্ছিল। আর জঙ্গলটা কিন্তু বিশাল বড়। তো মজা তো হয়েছে, আবার ভয়ও লেগেছে। এই যে রাতের বেলাটা, ওটাতে একটু কিন্তু গায়ে কাটাও দিয়েছিল। মর্নিং এভরিওয়ান, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে। এখন 11টা মতো বাজে।
আর ব্যাস ট্রিপ শেষ, এবার আমরা বাড়ি চলে যাব। তো রাস্তায় ভিউ দেখতে দেখতে বাড়ি যাওয়া যাক। লাঞ্চের জন্য আমরা দাঁড়িয়েছিলাম আবার শক্তিগড়ে, ওখানে আমরা ভেজ খেয়েছি যেটা হচ্ছে ধোসা, আর আমরা খেয়েছিলাম পাপড়ি চাট যেটা ক্লিপ নেওয়া হয়নি। ব্যাস তারপর ডাইরেক্ট চলে এসেছিলাম বাড়ি। নিশ্চয়ই জানিও তোমাদের কিন্তু ব্লগটা কেমন লেগেছে। আর আগামী দিনে আমরা যাচ্ছি একটা ভালো স্পেশাল জায়গায় ঘুরতে। তো আমি এই ভিডিওর এন্ডে তোমাদেরকে বলে দিই, আমরা যাচ্ছি অরুণাচল নেক্সট মান্থে। তো ওটার কিন্তু খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তো সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না।